একটি সরল রেখা টানলেন। সরল রেখা টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রেখার ডানে এবং বামে অসংখ্য কয়েকটা রেখা টানলেন। রেখা টেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে রেখা হাতটা রাখলেন আর বললেন, ডানে এবং বামে যে অসংখ্য রেখা দেখতে পাচ্ছ, এই অসংখ্য রেখা দ্বার প্রান্তে অথবা শেষ প্রান্তে মানুষরূপী শয়তান দাঁড়িয়ে আছে, তারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান করছে। এখন আমি যদি এভাবে বলি তাহলে বিষয়টা ভুল হবে না। কেউ বলি ফিলতলি, কেউ বলি আটরশি, কেউ বলি ফুরফুরা, কেউ বলি দেওবন্দি, কেউ বলি চিশতিয়া, কেউ বলি মুজাদ্দেদিয়া, কেউ বলি নকশবন্দিয়া, কেউ বলি কাদারিয়া, কেউ বলি শরীয়ত, কেউ বলি মারিফত, কেউ বলি হাকিকত, কেউ বলি তরিকত। কি বলি কিনা? বলি কিনা? কেউ বলে হানাফি, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বলি, কেউ বলে শিয়া, কেউ বলে শাফি, কেউ বলে খারিজি, কেউ বলে জাহমিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলে মুজাশশিবা, কেউ বলে চরমনাই, কেউ বলে হিজবুত তাওহীদ। এই নামগুলো আমাদের সমাজে আছে না? অবশ্যই আমাদের সমাজে আছে। আর প্রত্যেকটা দলের এক একটা নেতা আছে, প্রত্যেকটা দলের ইবাদতের আলাদা আলাদা পার্থক্য আছে। এখন আপনি যদি এই সরল রেখার ডানে বামে অসংখ্য রেখাগুলোকে টেনে নিয়ে আসেন আর মাঝখানে রেখাটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা, মুহাম্মাদীদের রাস্তা হিসেবে গ্রহণ করেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আল্লাহ রাসূল মাঝখানে রেখা হাতটা রেখে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতে মুস্তাকিম, এটাই হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। এর ডানে এবং বামে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ সবগুলোর মধ্যে বিভ্রান্তি আছে। কথা কি বুঝতে পারেন না? মনে হয় বুঝতে পেরেছেন। এটা আপনার বিবেক দিয়ে বিবেচনা করতে হবে। এখন আপনি কোনো ব্যক্তির নামে নামকরণ করেন, আমি নিষেধ করি না, তবে যদি আপনি কোরআন ও সহিহ সুন্নাহকে মানদণ্ড হিসেবে গ্রহণ করেন তাহলে অসুবিধা নাই। কিন্তু আপনি ব্যক্তির নামে নামকরণ করে তার যদি মুকাল্লিদ হয়ে যান, অন্ধ অনুসরণ করেন, কোরআন হাদিসের বক্তব্যগুলো আপনার কাছে খারাপ লাগে, আপনার যদি মনে হয় যে আপনার বাপদাদার আমলের বিরুদ্ধে চলে যাচ্ছে, বংশ পরম্পরায় যে আমল করেছেন সেটার বিরুদ্ধে যাচ্ছে, তাহলে সমস্যা আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি আমল করতে পারেন, আপনি ব্যক্তির নামে পরিচয় দিতে পারেন, আপনি ব্যক্তিকে ভালোবাসতে পারেন, তবে অন্ধ মুকাল্লিদ হওয়া যাবে না। ব্যক্তির কথা যখন কোরআন হাদিসের বাইরে যাবে তার কথা ছুঁড়ে ফেলে দিতে হবে। যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় তাহলে কি করতে হবে? মান্য করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য স্রেফ এই কথাটা আমাকে আপনাকে আপনার ব্রেনে নীতিমালার মধ্যে গ্রহণ করতে হবে। এখন আসুন আপনাদের দেওয়া